আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা অনেকের পছন্দ হয়নি, বলছেন মির্জা ফখরুল। এদিকে নারীদের নিয়ে অপপ্রচার, এনসিপির নিন্দা ও প্রতিবাদ। জানাবো ডক্টর ইউনূসের 3-0 তন্ত্র বাস্তবায়নের জন্য গণঅভ্যুত্থান হয়নি, বলছেন ফরহাদ মজহার। নামের মিল থাকায় রাতভর স্বেচ্ছাসেবক দল নেতাকে থানায় আটকে রাখলেন ওসি। এবং সর্বশেষ জানাবো ইরানের হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা অনেকের পছন্দ হয়নি, বলছেন মির্জা ফখরুল। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা অনেকের পছন্দ হয়নি, কারণ নির্বাচন হলেই তাদের বিপদ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব বলেন, আমরা বলেছিলাম ডিসেম্বরের নির্বাচনে যেতে হবে, আর ডক্টর ইউনূস সাহেব বলেছিলেন এপ্রিলে ইলেকশন দেবেন, তাই না? তিনি আলোচনার মধ্যে দিয়ে ওই ডিসেম্বর থাকেনি, তিনি কিন্তু ফেব্রুয়ারিতে চলে এসেছেন এবং ডক্টর ইউনূস সাহেবও ফেব্রুয়ারিতে এসেছেন। এ জায়গায় বলে রাষ্ট্রনায়কোচিত নেতা। জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রনায়ক জনগণের শান্তির কথা চিন্তা করে, কোনো বিভেদ বিভাজনে না গিয়ে, কোনো সংঘর্ষণে না গিয়ে দুই নেতা আমাদের একটা শান্তিপূর্ণ নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। এটা অনেকেরই পছন্দ হয়নি, কারণ নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নেই, সুতরাং তাদের অনেকের গুরুত্ব আছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, যেই নির্বাচন হয়ে যাবে জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কিনা থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে, আর এই নারাজ হয়ে গতকাল একটা বৈঠকে ওরা হাজির হয় নাই। আওয়ামী লীগের কর্ম ভুলে গেলে চলবে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আওয়ামী লীগ হচ্ছে সেই দল যারা নিজেদের ছাড়া আর কিছুই বোঝে না, ওরা দেশকে ধ্বংস করেছে। আমি শুধু আওয়ামী লীগের কথাগুলো আপনাদের মনে করিয়ে দিতে চাই, কেন জানেন? ওই যে নিজেদের মধ্যে ঝগড়া করতে করতে ওদের শয়তানিগুলো ভুলে গেছে আমরা। ওরা যে হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করেছে, প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে, গুম করেছে, লুট করেছে, বাড়িঘর দখল করেছে, দোকান দখল করেছে, ওই কথাগুলো আমরা ভুলে গেছি। ওটা মনে করিয়ে দেওয়ার জন্যই আমি বারবার এই কথাগুলো বলি। আওয়ামী লীগ নিজেদের স্বার্থ ছাড়া আর কারো স্বার্থ দেখতে পারে না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। এই প্রসঙ্গেও দলের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, তাই তাদের কাউকে দলে নেওয়া যাবে না, তবে নিরপেক্ষ কেউ থাকলে তাকে অবশ্যই দলে আসার জন্য আহ্বান জানানো হবে। আমরা আওয়ামী লীগ নেব না, কিন্তু যারা ভালো মানুষ তাদেরকেও বাদ দেব না। আওয়ামী লীগে যারা প্রমাণিত খারাপ মানুষ, মাফিয়া, দখলদার, ডাকাত, তাদের দলে নেওয়া যাবে না, তবে যারা রাজনীতি করেনি, খারাপ না ভালো মানুষ, তাদেরকে বাছাই করে দলে নিতে হবে। নারী নেত্রীদের প্রতি অপপ্রচার, এনসিপির নিন্দা ও প্রতিবাদ। নারী নেত্রীদের নিয়ে কুরুচিকরপূর্ণ অপপ্রচার, নিন্দা, প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও কল ফাঁসের ঘটনায় এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর তানজুমা জমিনকে জড়িয়ে কিছু অনলাইন প্ল্যাটফর্ম ও পতিত ফ্যাসিস্টবাদী দলের নেতাকর্মীরা চরম কুরুচিপূর্ণ, যৌন হয়রানিমূলক ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। ইতিপূর্বে নানা সময় এনসিপির নারী নেত্রীদের লক্ষ্য করে এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এই ধরনের কুরুচিপূর্ণ প্রচারণা এবং কেবল নারীর প্রতি অবমান বা নিপীড়নের বহিঃপ্রকাশ নয়, বরং এটি তাদের রাজনৈতিক কর্তাসত্তা ও সক্ষমতাকে অস্বীকার করা এবং রাজনৈতিক পরিসরে সংকুচিত করার পরিকল্পনার প্রচেষ্টা। দীর্ঘ 1.5 যুগ ধরে গুম, খুন, ধর্ষণ ও ফ্যাসিস্টবাদ দুঃশাসন আমলের পর জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে নারীরা নিজেদের কর্তাসত্তাকে পুনরুদ্ধার করেছে। সুতরাং তাদের প্রতি যে কোনো ধরনের অবমাননাকর বা নির্যাতনের আচরণ জুলাই অভ্যুত্থানের মৌলিক আকাঙ্ক্ষা ও আদর্শকে অস্বীকার করে। আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, এমনকি ফ্যাসিস্টবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলো কিছু নেতাকর্মীরাও এই যৌন হয়রানিমূলক প্রচারণার পক্ষে অথবা পরোক্ষভাবে অংশগ্রহণ করছে। বিবৃতিতে আরও বলা হয়, গণঅভ্যুত্থানের পরবর্তী সময় এনসিপির রাজনৈতিক পরিষদ নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আগ্রহী ভূমিকা পালন করে আসছে। ফলে এনসিপির নেতৃত্ব স্থানীয় পর্যায়ে অধিক হারে নারীদের অংশগ্রহণে বাধাগ্রস্ত করার জন্য পুরনো রাজনৈতিক
বন্দোবস্তের সমর্থনগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে। এনসিপি নারীদের প্রতি এই ধরনের নিপীড়ন ও যৌন হয়রানিমূলক ক্যাম্পেইনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এই ধরনের ক্যাম্পেইন অব্যাহত থাকলে আগামীতে এনসিপি সকল অনলাইন অফলাইন নারী নির্যাতনকারী ও সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং সর্বশক্তি দিয়ে তাদের মোকাবেলা করবে। ডক্টর ইউনূসের 3-0 তন্ত্র বাস্তবায়নের জন্য গণঅভ্যুত্থান হয়নি, বলছেন ফরহাদ মজহার। ডক্টর মোহাম্মদ ইউনূস 3-0 তন্ত্রকে জাতীয় নীতি আকারে গ্রহণ করা হয়নি। এই 3-0-কে ইমপ্লিমেন্ট করার জন্য গণঅভ্যুত্থান হয় নাই। আমি ইউনূস ভাইকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বলছি কথাটা, এটা তার ভাবমূর্তিকে নষ্ট করে। এই বাজেটে তারা বলেছে তারা 3-0 বাস্তবায়ন করবে। এই সময় তিনি বলেন, আমরা চেয়েছি ভিন্ন ধরনের বাজেট যেখানে লুটতন্ত্রের অবৈধ বলা হবে, এটা পেলেই যথেষ্ট। আর তারা যে 3-0 তন্ত্র সে সম্পর্কে আমাদের বক্তব্য আছে আলাদা, সেটা আমরা আলাদাই করব। এটা আমাদের ব্যক্তিগত স্বপ্ন, আমরা এটার প্রশংসা করি, কিন্তু আমাদের কথা তার এই তন্ত্র বাজেটে প্রবর্তন কেন? আন্তর্জাতিকভাবে এটার খ্যাতি থাকতে পারে, কিন্তু বাংলাদেশে এই তন্ত্র সঠিকভাবে নেই। এই আলোচনার অধিকার আমাদের আছে, তাকে অসম্মান করার জন্য বলছি না, তবে এটা যদি তিনি বাজেটে প্রবেশ করান তাহলে তিনি অসম্মানিতই হবেন। তিনি আরো বলেন, এই সরকার নির্বাচিত সরকার, তবে অন্তর্বর্তীও বটে, কিন্তু নির্বাচন অনির্বাচন না। আমাদের লুটের মাফিয়াতন্ত্রওয়ালা বলে এটা অনির্বাচিত সরকার, এটা নির্বাচিত সরকার, এটা আমরা মেনে নিচ্ছি কেন? যেহেতু আমরা মনে করি জনগণ তাদের এটা দিয়েছে, কাজেই এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। ফরহাদ মজহার বলেন, আমি মনে করি এই বাজেট আমাদের যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট করে পারেনি। যে স্পিকারটা আমরা বাজেটে দেখতে চেয়েছি সেটা আমরা দেখি নাই। এটা একান্তই একটা পুরনো টেকনোক্রেটিক এয়ারসাইজ মনে হয়। লুটপাট তন্ত্রের সবচেয়ে বেশি দৃশ্যমান বিষয় হলো কালো টাকাকে সাদা করা। অবশ্যই এটাকে সংশোধন করতে হবে। কালো টাকা এখন সাদা করার কোনো যুক্তি নেই, গণঅভ্যুত্থানের পর এটা করবার কোনো যুক্তি নেই। তিনি বলেন, বাজেটে সেনাবাহিনীর জন্য আমরা কিভাবে খরচ করি, প্রতিরক্ষার জন্য তার কোনো স্পষ্ট উল্লেখ নাই। এটা হতে পারে না। অবশ্যই আমাকে জাতীয় প্রতিরক্ষা একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে, আর তা গড়ে তুলতে হলে তার জন্য আমার খরচ আছে। এটা একটা ন্যায্য খরচ। সেই খরচ আমি কোথা থেকে তুলবো, কে দেবে? এটা তো একটা থাকতে পারে না যে টাকাটা কোথায় খরচ হচ্ছে। ফরহাদ মজহার বলেন, লুটেরাচানের আমলতন্ত্রকে বহাল রাখার জন্য তাদের টাকার একটা অংশ পরে খরচ হয়। এখন আবার দেখবেন যে গণঅভ্যুত্থানের পরে সাংবিধানিক বাধ্যতামূলকভাবে নামে আমলতন্ত্রকে রেখে দেবে। একটা ছোট্ট শব্দ, সাংবিধানিক ধারাবাহিকতা, তারা বলে এটা রাখতে হবে, এর নামে আমলতন্ত্রকে রেখে দেয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।